হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে একাদশ শ্রেণীর ভূগোলের প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালে আজকে আমরা মার্কেটার প্রজেকশন নিয়ে আলোচনা করব। সেখানে আমরা কোশ্চেনটি দেখে নিই, কোশ্চেন থেকে আমরা উত্তর করব, তারপর আমরা ছবি আঁকবো। কোশ্চেনে কি বলেছে, 10 ডিগ্রি ব্যবধানে একটি মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 30 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ। এটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার। আর দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 70 ডিগ্রি ইস্ট থেকে 20 ডিগ্রি ওয়েস্ট। আর এফ হচ্ছে 1:2, এখানে হচ্ছে 10 কোটি, 100-র গায়ে 6টা শূন্য। তাহলে আমরা এই কোশ্চেনটি আমরা দেখেছি, এই কোশ্চেনটি থেকে আমরা আগে উত্তরটি করব পরপর, তারপরে আমরা দেখে নেব। আমাদের সমাধান করব স্টেপ 1। স্টেপ 1-এ কি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এখানে আর এর মান বের করব। আর এর মান বের করতে গেলে আমরা কি করতে হবে, সর্বপ্রথম পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর ডিভাইডেড বাই হচ্ছে আর এফ এর হর। তাহলে আর এফ এর লব এটা, আর এফ এর হর এটা। আর আর পৃথিবীর হচ্ছে প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি, এখানে হচ্ছে তো 64 কোটি হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে করেছি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 64 কোটি, 640-এর গায়ে 6টা শূন্য, আর আরএফ এর হর হচ্ছে 100-র গায়ে 6টা শূন্য। এখানে আমরা কি করব, এটাকে ভাগ করব। তাহলে 640-এর এখানে 3টা শূন্য, এর 3টা, এর 3টা, এর 3টা, এর একটা, এর একটা, 10 দিয়ে 64কে ভাগ করলে কত হচ্ছে 6.4 সেমি। তাহলে স্টেপ 1-এ আমাদের আরএফ এর মান বেরালো 6.4 সেমি। ঠিক আছে, নেক্সট আমরা যাব স্টেপ 2-তে। স্টেপ 2-তে কী বলেছে, 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তার। অক্ষরেখাগুলো আমাদের কি বলেছে, 10 ডিগ্রি ব্যবধান। অক্ষরেখা আমাদের 30 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ আছে। তাহলে অক্ষরেখার বিস্তার আমরা কি করব, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি আর 40 ডিগ্রি সাউথ। তাহলে প্রথমে আমাদের নর্থ আছে, নর্থের আছে 3টে, আর মাঝের হচ্ছে মিডিলটা 0 হচ্ছে, আর 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ এবং 40 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এবার স্টেপ 3-তে আমরা যাব। স্টেপ 3-তে কী বলেছে, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখার বিস্তার। এখানে দ্রাঘিমা রেখা আমরা কী বলেছি, দ্রাঘিমা রেখা হচ্ছে 70 ডিগ্রি ইস্ট থেকে আর 20 ডিগ্রি ওয়েস্ট। তাহলে দ্রাঘিমা রেখাগুলো আমরা পরপর দেখে নেব। এখানে 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 10 ডিগ্রি যেহেতু ব্যবধান, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20, 10, 0 এবং 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দ্রাঘিমা রেখার বিস্তারগুলো পেয়ে গেলাম, আর অক্ষরেখার বিস্তারগুলো মোটামুটি পেয়ে গেলাম, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। এবারে আমরা নেক্সট স্টেপে যাব, স্টেপ নম্বর 5। এখানে কি বলেছে আমাদের, এখানে আমাদের এই অঙ্কটি আছে, এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটি কাজ করতেও আমাদের কি বলেছে, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা আঁকতে নিরক্ষরেখার উপর বিভাজন। তাহলে আমরা দ্রাঘিমা রেখাটা যখন আঁকবো, সেখানে নিরক্ষরেখার কত বিভাজন হবে, মানে কত ডিগ্রি নিরক্ষরেখাটা টানবো, সেটা কিন্তু আমাকে করতে হবে। সেটা কি সূত্র, 2 পাই আর ভাজিত 360 গুণিত ব্যবধান। ব্যবধান মানে ইন্টারভেল, এখানে বলেছে যে 10 ডিগ্রি ইন্টারভেল বা ব্যবধান। ঠিক আছে, এটা যদি 10 বলে 10, এটা যদি 5 বলে 5, ঠিক আছে, 20 বলে 20, সেরকম আমরা সেভাবে আমরা করব আর কি। এখানে কিন্তু আর এর মানটা আমরাকে ফিক্সড, এটা মুখস্থ করে নিতে হবে, 2 পাই আর। তাহলে আর এর মানটা আমাদের কাছে 6.4 বেড়েছে। পায়ের মান আমরা যেহেতু জানি, তাহলে পায়ের মান আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। পায়ের মান কীভাবে বেরোবে, এখানে তোমাদের ক্যালকুলেটারে শিফট টিপবে, আর এখানে এই যে পাই সমান দিবে 3.14। তাহলে এখানে আছে 3.14। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা মুখস্থ করে নিতে পারো, পায়ের 3.14 পায়ের মান। তাহলে 2 পাই আর, তাহলে 3.14 ইন্টু আর এর মান আমাদের কত বেরিয়েছিল, 6.4। ঠিক আছে, ভাজিত 360 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের কি 10 ডিগ্রি ব্যবধান বলেছিল, ইন্টারভেল 10 ডিগ্রি বা 10 ডিগ্রি ব্যবধান। তাহলে এখানে আমরা কাটাকাটি করে নেব। কাটাকাটি করে নেওয়ার পর আমাদের যে থাকছে 2, আমরা এটা দেখে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমরাকে। এখানে 2 ইন্টু 3.14 ইন্টু 6.4, 6.4। ঠিক আছে, এখানে কেটে গেছে, ভাজিত, এখানে সমান দেবো, ভাজিত কত আছে 36, সমান দেবো 1.116। তাহলে 1.116 যদি বেরোয় আমাদের 1.116, তাহলে কি করব, এটা আমরা জানি 5 কিংবা 5-এর বেশি হয়ে গেলে, তাহলে 1.116, তাহলে 5 কিংবা 5-এর বেশি হয়ে গেলে কি হয়, এর সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে ওই জন্য আমরা একবারে কারেক্ট পয়েন্ট লিখেছি 1.12 সেমি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ফার্স্ট সূত্র।
এই সূত্রটা, যেটা 10 ডিগ্রি ব্যবধানে দাগিমা রেখা আঁকতে নিরক্ষরেখার উপর ব্যবধান, এটা 2πr ভাজিত 360 গুণিত ব্যবধান। নেক্সট আমাদের কি হবে, নেক্সট আমাদের হচ্ছে স্টেপ 5। সেখানে আমরা কি করব, এখানে বলেছে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে দাগিমা রেখার উপর বিভাজন, দাগিমা রেখার উপর বিভাজন। এখানে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে। আর গুণিত স্টেপ 5-এর আমাদের কি আছে, 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে দাগিমা রেখার উপর বিভাজন। তাহলে এখানে একটা সূত্র আমাকে দেখতে হবে। এখানে সূত্র হচ্ছে আর গুণিত 2.3026 লগ 10 90 ডিগ্রি প্লাস তাই বাই 5 হচ্ছে 2। তাহলে এটা আমাদের 2.3026, এটা কিন্তু মার্কেটার অভিক্ষেপের জন্য, এটা কিন্তু প্রতিটা মার্কেটার অভিক্ষেপ যে অঙ্কন করা হবে তার ক্ষেত্রে প্রযোজ্য। এইটা কিন্তু এই সূত্রটা সম্পূর্ণ মার্কেটার অভিক্ষেপের জন্য প্রযোজ্য। তাহলে এটাকে আমাকে মুখস্থ রাখতে হবে, 2.3026 লগ 10 90 ডিগ্রি প্লাস 5/2। এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে। এই সম্পূর্ণ সূত্রটা কি হয়েছে আমরা পরপর ভেঙে নেব। এখানে তোমরাকে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। আমাদের সূত্রটা ছিল এখানে আর গুণিত 2.3026 90 ডিগ্রি প্লাস 5/2 10 90 ডিগ্রি প্লাস 5/2 আর লগ 10 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে সম্পূর্ণ সূত্রটা কিন্তু এটা ছিল, আর গুণিত 2.3023, এটা এখানে করেছি আমরা, ঠিক আছে। আর এর মান একধারে আলাদাভাবে লেখা আছে। আর লগ 10 90 ডিগ্রি যুক্ত আমাদের 5/2, এটা হচ্ছে লগ 10-এর মানটা, এই যে লগ 10-এর মান একটা আছে, 10-এর মানটা দেওয়া আছে, আর 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে আলাদা আলাদা করে ভেঙে সম্পূর্ণ সূত্রটাকে আমরা এক কাছে নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। তাহলে আমরা আমাদের ফাইগুলো কি কি ছিল, আমাদের যে এখানে আমাদের যে ব্যবধানগুলো ছিল কত ডিগ্রি ছিল, 10 20 30 40। তাহলে আমাদের কি কি ছিল, আমাদের অক্ষরেখার বিস্তারগুলো আমরা পরপর দেখে নেব, যে এটা ছিল 30 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি আমাদের নেওয়ার দরকার নাই, কারণ 0 ডিগ্রির থেকে আমরা ছবিটা অঙ্কন করব। তাহলে 30 ডিগ্রি আমাদের কি আছে, নর্থ আছে, আবার 30 ডিগ্রি আমাদের সাউথ আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে 30 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথ করেছি। আবার কি 10 ডিগ্রি নর্থ আছে, এখানে 10 ডিগ্রি আমাদের কি আছে, নর্থ আছে, আর 10 ডিগ্রি সাউথ আছে। আবার 20 ডিগ্রি নর্থ আছে, 20 ডিগ্রি সাউথ আছে, আর 40 ডিগ্রিটা আলাদাভাবে সাউথ আছে। তাহলে এখানে সম্পূর্ণভাবে আমরা করেছি 10 ডিগ্রি নর্থ সাউথ, 20 ডিগ্রি নর্থ সাউথ, 30 ডিগ্রি নর্থ সাউথ এবং 40 ডিগ্রি সাউথ। 40 ডিগ্রি কিন্তু একটাই আছে, সাউথে আছে। এবার আর এর মানটা আমরা জানি, আর এর মান আমরা এখানে পেয়েছিলাম কত, 6.4 সেমি। তাহলে 6.4 সেমি আর এর মান পেয়েছি যেহেতু, তাহলে আমরা কি হচ্ছে 6.4 সেমি, প্রতিটা ক্ষেত্রেই 6.4 সেমি লিখে নিয়েছি। এবার আর গুণিত 2.3026। তাহলে আর এর সাথে আমরা এটা কি করব, গুণ করে দেবো। এখানে গুণ করতে হচ্ছে কী বেরোচ্ছে, আমাদের আর এর মানটা আছে আমাদের 6.4 গুণিত, এখানে আছে আমাদের 2.3026, কত বেরোচ্ছে 14.736। 14.736 এটা পৌনাপৌনিক হিসাবে হচ্ছে 14.74, ঠিক আছে। তাই আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা কী করেছি, 14.74। তারপরে এটা আমরা কি করেছি, ভেঙে নিয়েছি 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে ফাইগুলো কোনগুলো, এগুলো, ঠিক আছে। এখানে আমরা দেখিয়েছি এটা ফাই অক্ষরেখাগুলো, ঠিক আছে। তাহলে ফাই মান এখানে আমরা এটা ভেঙে তোমরাকে দেখিয়ে দিচ্ছি এটা সুবিধার্থে। 90 ডিগ্রি থেকে হচ্ছে 90 ডিগ্রি, এখানে ফাইয়ের মান কত আছে 10 ডিগ্রি, তাহলে যুক্ত আমাদের কি হবে প্লাস 10 ডিগ্রি, ঠিক আছে, বাই কি হচ্ছে 2। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের 90 থেকে 10 যোগ করলে কত হচ্ছে 100, 100 থেকে আমাদের 2 করলে কত হচ্ছে 50, ঠিক আছে। তাহলে 50 ডিগ্রি করেছি। এভাবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতিটা 50, এটা 55, 60 আর 65। তারপর আমাদের কি আছে, তারপর সূত্র আছে tan 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে আমাদের এখানে দেখে নেব আমরা, তাহলে tan 50 ডিগ্রির মান কত, ঠিক আছে। tan 50 ডিগ্রির মানটা আমরা দেখে নেব এখানে।
তাহলে এখানে আমরা কি করব, পুট করব tan 50 ডিগ্রি। tan 50 ডিগ্রি সমান কত হচ্ছে 1.19, ঠিক আছে। তোমরা দেখে নাও 1.19, এভাবে করেছি 1.19। একইভাবে কি করবো 55 ডিগ্রি ট্যানের মান বের করাবো, 60 ডিগ্রি ট্যানের মান বের করাবো, 65 ডিগ্রি ট্যানের মান বের করেছি, ঠিক আছে। 2.14 হয়েছে, এটা হচ্ছে 1.73, এটা হচ্ছে 1.43। তারপরে আমাদের নেক্সট স্টেপে আছে log tan 90 ডিগ্রি যুক্ত 5/2। তাহলে আমাদের কি হচ্ছে এখানে কি করব log tan, তাহলে log tan আমাদের এখানে আছে, এখানে log, এই যে তোমাদের log দিলাম, log tan যেহেতু ট্যানের মানটা বেরিয়ে গেছে 1.19, তাহলে log কি করব 1.19, log 1.19 দিয়ে আমরা দেখে নেব মানটা কত হচ্ছে 0.075। এখানে আমরা লিখেছি 0.075, পৌনাপৌনিকের ভিত্তিতে 7 আছে, এটা 5 আছে, তাহলে 5 বা 5-এর উপরে হয়ে গেলে এর সাথে 1 যোগ হয়ে যায়, তাই 7-এর সাথে 1 যোগ হয়েছে 0.08 হয়েছে, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে সেম হবে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেম হবে, তোমরা একটু দেখে নেবে। তাহলে log করব আমরা, কি করব log, এরপরেরটা একটা দেখিয়ে দিচ্ছি log, এখানে আমাদের আছে log, তাহলে log কত আছে log 1.43, ঠিক আছে, log 1.43, তাহলে log 1.43 সমান দেবো 0.155, তাহলে এখানে কি হচ্ছে 0.155, পৌনাপৌনিকের জন্য কি হচ্ছে 6 হয়ে যাচ্ছে 16, তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এরকম সেম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের নেক্সট স্টেপ যেটা আছে, লাস্ট স্টেপ, সেটা কি হবে আমাদের log tan 90 ডিগ্রি প্লাস 5/2। তখন আমরা কি করব, এই যে log tan-এর যে মানটা বেরিয়েছে এটার সাথে কি করব, আমাদের যে r এর মানটা আছে এটা, এই দুটো গুণ করে দিলেই কিন্তু এই মানটা আমাদের লাস্টের যে মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে গুণ করে দেবো আমরা, আমাদের কত হচ্ছে 14.74, তাহলে এখানে আমরা কি করব, গুণ করব 14.74 গুণিত এখানে মানটা যেটা আছে 0.08, তাহলে কি করব 74 ইন্টু 0.08, ঠিক আছে। এটা কি করব, করে নেবো, কত হচ্ছে 1.179, এখানে 1.179, ঠিক আছে। তাহলে এটা পৌনাপৌনিকের ভিত্তিতে কি হচ্ছে 1.18, তাহলে প্রতিটা ক্ষেত্রেই আমাদের কি হবে, এটার সাথে এটার গুণ, ঠিক আছে, দিয়ে 2.36 বেরোচ্ছে, আবার এটার সাথে, ঠিক আছে, এটার সাথে আমাদের কি গুণ করব, এটার গুণ করব, তাহলে এটা বেরোচ্ছে। আবার কি করব, লাস্টের ক্ষেত্রেও আমরা সেম করব, 14.74-এর সঙ্গে কি গুণ করব, আমাদের 0.33 গুণ করব, এটা বেরাচ্ছে, ঠিক আছে। তাহলে এই মানগুলো কিন্তু আমাদের আঁকতে লাগবে। আমরা আঁকাটা আরম্ভ করছি। আমাদের অঙ্ক হয়ে গেছে, এরপর আমরা ছবিটা পরপর দেখে নেব। আমাদের যে থার্ড স্টেপ আমরা অঙ্কটা করলাম, ছবিটা আমরা এরপরে দেখে নেব। এই পেজটা আমরা ছবিটা আঁকছি, এখানে স্কেলের সাহায্যে আমরা একটা সোজা দাগ টানবো যে কোনো, ঠিক আছে। তারপর আমরা কি করব, 90 ডিগ্রি, এটা মাপটা নিয়ে 90 ডিগ্রি আমরা আঁকবো লম্বালম্বি। এখানে একটা ফুটকি দিলাম, যেহেতু আমাদের এখানে কোনো চিহ্ন বসাবার জায়গা নেই, ফুটো নেই, তাই এখানে আর এখানে আমরা যে মাপটা নেব, তারপর স্কেলের সাহায্যে কী করব, এই দুটোকে আমরা যুক্ত করে নেব, দুটোকে আমরা যুক্ত করে নেব। দুটোকে আমরা যুক্ত করে নিলাম। তারপরে আমাদের কি বলেছিল এখানে, যে স্টেপ 4-এ কি বলেছিল আমাদের, 10 ডিগ্রি ব্যবধানে দাঘিমা রেখা আঁকতে নিরক্ষরেখার উপর বিভাজন। এখানে আমাদের মান বেরিয়েছিল কত, 1.12 সেমি যে মানটা বেরিয়েছিল, এই মানটা আমরা দেখে নেব
1.12 সেমি। এই মানটা নিয়ে আমাদের কতগুলো আমাদের দাগিমা রেখা আঁকতে হবে? দাগিমা রেখা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমাদের দাগিমা রেখা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 1.12 সেমি করে 10টা আমরা দাগিমা রেখা আঁকবো। এখানে আমরা স্কেলের সাহায্যে মাপ নিয়ে নেব 1.12 সেমি। স্কেলটা বসিয়ে মেপে নেব 1.12 মানে 1.1 সেমির। এখানে আমরা মাপটা নিয়েছি। ঠিক আছে, এরপরে পরপর আমরা কেটে নেব। 10টা মোট আমাদের রাখতে হবে, পরপর আমরা কেটে নেব। 1 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা ফুটকিটা দিয়েছি যেহেতু দেখানোর জন্য। 2 3 4 5 6 7 8 9 10। সম্পূর্ণ আমাদের কটা বলেছে এখানে? 10টা, যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা হবে 1 2 3 4 5 6 7 7 8 9 10। এটাকে নিয়ে কিন্তু 10টা হবে, যেহেতু একটা আঁকা আছে, এটাকে নিয়ে আমরা কিন্তু 10টা আঁকবো, তাহলে এটা আমাদের বাদ যাবে। এটা কি করব আমরা? সেট স্কোয়ারের সাহায্যে পরপর আমরা এঁকে নেব। সেট স্কোয়ারের সাহায্যে আমরা এই দাগগুলোকে কী করে নেব? নিচে একটা সেট স্কোয়ার বসাবো, এখানে সমান্তরাল আগে নেব, এখানে এখানে সমান্তরাল এটাকে আগে বস করাবো, তারপরে নিচে একটা সেট স্কোয়ার বসাবো। এই যে নিচে একটা সেট স্কোয়ার বসিয়েছি। এরপরে কি করব? দাগলা আমরা পরপর টেনে নেব। পরপর দাগলা আমরা টেনে নেব। দাগলা আমরা পরপর টেনে নিচ্ছি। দাগলা আমরা পরপর টেনে নিচ্ছি, এভাবে আমাদের লাস্ট দাগ টানছি। ঠিক আছে, তাহলে আমাদের 10টা টোটাল হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটু নড়ে গেছে, 10টা টোটাল আমাদের দাগ হবে। ঠিক আছে, তারপর আমরা অক্ষরেখাগুলো টেনে নেবো পরপর। অক্ষরেখাগুলো আমাদের যেটা ছিল 1.17 10 ডিগ্রি নর্থ আর 10 ডিগ্রি সাউথ। ঠিক আছে, 1.17 10 ডিগ্রি নর্থ এবং 10 ডিগ্রি সাউথ। তাহলে উপর দিকেও হবে আমাদের 1.18 আর নিচের দিকেও হবে আমাদের 1.18। স্কেলের সাহায্যে আমরা এটা পরপর টেনে নেব। 1.18 1.18, তাহলে আমাদের 1.8 আছে, যেহেতু আমাদের 1.2 নেব। এটা আমরা 1.2 নেব। 1.2 1.2 নিচের দিকে আমরা নিচ্ছি 1.2, আর উপর দিকেও একটা নেব আমরা 1.2।
তাহলে নিচের দিকে একটা 1.2 নিয়েছি, উপর দিকে একটা 1.2। তারপরে আমাদের মাপ কত আছে 2.23, এটাও উপর দিকে একটা 2.23 হবে, নিচের দিকে একটা 2.23। তাহলে 2.2 আর সেই আমাদের উপর দিকেও আমাদের সেম হবে 2.2। তারপর আমাদের কি হবে, তারপরে আমাদের মান আছে 3.54 নিচের দিকেও একটা হবে সাউথের, আর আমাদের উপর দিকেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে সাউথে আমাদের হবে 3.5 একটা নিলাম, আর উপর দিকেও সেম আমাদের 3.5 মাপ নিয়ে একটা আমরা বিন্দু নিয়ে নেব। নেক্সট আমাদের 4.86 আমাদের আছে, যেটা 4.86-এর আমাদের কি আছে সাউথ আছে, তাহলে উপর দিকে কিন্তু হবে না, সাউথ মানে নিচের দিকে কিন্তু হবে। উপর দিকটা যেহেতু আমাদের নর্থ, এদিকটা আমাদের নর্থ, আর নিচের দিকটা কি হচ্ছে আমাদের, নিচের দিকটা আমাদের সাউথ, উপর দিকটা নর্থ। তাহলে আমাদের কি হবে, এটা হবে আমাদের 4.87, যেহেতু 6 আছে পুনঃপুনি করে নেবো, তাহলে 4.9 নেবো নিচের দিকে, 4.9 নিয়েছি। এরপর কি করব, আমরা এগুলা সেট স্কোয়ারের সাহায্যে এগুলো আমরা মিলিয়ে দেব। এই বিন্দুগুলো সেট স্কোয়ারে বসিয়ে কি করব, মিলিয়ে নেব। যেমন যেমন মান আছে সেই মান অনুযায়ী আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, এই আমাদের ছবিটা কিন্তু আঁকা হয়েছে। এখানে আমরা কি করব, আমরা বসিয়ে নেব। আমাদের এটা কি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আমাদের প্রথমেরটা কি হচ্ছে 0 ডিগ্রি। এটা আমাদের আগে আমি ছবিটা মুছে নিই, এরকম স্কেলটা বসিয়ে রবারের সাহায্যে এগুলো আমি মুছে নিই। যেহেতু স্কেলটা বসানোর কারণটা, যেহেতু ভিতর দিকে না হলে আমাদের মুছা হয়ে যাবে, এই জন্য স্কেলটা বসিয়ে আমরা এটা মুছে নিই। মোছা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের মানগুলো লিখে দেবো। এটা 0 ডিগ্রি, তারপরে আমাদের কি উপর দিকের 10 ডিগ্রি কি বলেছিল আমাদের নর্থ, তারপরে আমাদের হচ্ছে 20 ডিগ্রি নর্থ, তারপরে আমাদের 30 ডিগ্রি নর্থ, তারপর নিচের দিকে আমাদের কি হচ্ছে 0 ডিগ্রি হয়েছে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, আর 40 ডিগ্রি আমাদের সাউথ ছিল। এভাবে এই দিকেও এইভাবে লিখে নেব আমরা, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, আর আবার কি 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, আর 30 ডিগ্রি সাউথ, আর 40 ডিগ্রি সাউথ। আর এভাবে আমরা কি করব, তারপর আমাদের যেটা আছে এটা আমাদের দাঘিমা রেখাগুলো পরপর আমরা লিখে নেবো এভাবে, উপর দিকে আবার নিচের দিকে। এটা আমাদের 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি কী ছিল আমাদের দাঘিমা রেখাগুলো ছিল 20 ডিগ্রি ওয়েস্ট থেকে ছিল না, এই 20 ডিগ্রি ওয়েস্ট থেকে। তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 10 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, আর সর্বোপরি আমাদের কী ছিল 70 ডিগ্রি ইস্ট।
এভাবে নিচেও কিন্তু আমরা লিখে নেব 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি, 0, 10। এরপর আমরা কি করব, লিখে নিয়েছি। এরপর আমরা উপরে কি করব, হেডিং করে দেবো মার্কেটার প্রজেকশন, আর নিচে কি করে দেবো আরএফটা যেটা আছে সেটা লিখে নেব। তাহলে তোমাদের এই হচ্ছে প্রশ্ন ছিল এখানে 10 ডিগ্রি ব্যবধানে একটি মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার 30 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি ইস্ট থেকে 20 ডিগ্রি ওয়েস্ট। আরএফ হচ্ছে এটা। আর টোটাল আমরা অঙ্কটা এখানে করেছি। আমাদের যে মূল অঙ্কটা দুটো আমাদের যে স্টেপ 5-এর সে মানটা কিন্তু লাগলো, আবার আমাদের যে স্টেপ 4-এর মানটা স্টেপ 4-এর মানটা লাগলো 1.12, যেটা 1.12 নিয়ে এটা আমরা যে ভাগ করলাম পরপর, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা করে যটা আমাদের আছে 70 ডিগ্রি পর্যন্ত 10টা টোটাল ভাগ করলাম। আর আমাদের মান হচ্ছে যে 5 স্টেপের যে মানটা সেটা সম্পূর্ণ যে সাউথ 10 ডিগ্রি সাউথ আর নর্থ সাউথ এই মানটা নিয়ে আমরা কি করলাম, উপর দিকে একটা করলাম, নিচের দিকে একটা করলাম। যেহেতু 10 উপরে আছে, 10 নিচে আছে, সাউথ আছে, নর্থ আছে। তারপর আমাদের 2.23-র মানটা নিয়ে করলাম এখানে। তারপরে আমাদের যে মানটা আছে 3.56-এর মানটা, যেটা এটা, আর এখানে 30 ডিগ্রি। আর লাস্ট আমাদের কি ছিল, এখানে 40 ডিগ্রি সাউথ ছিল যেহেতু, তাহলে 40 ডিগ্রি সাউথ মানে নিচের দিকে হবে, নিচের দিকের মানটা করে তারপরে আমরা প্রজেকশনটা আঁকলাম। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।